দর্শক, এদিকে পুশিন ঠেকাতে দেশের সব সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। জামালপুর সীমান্তে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি আসলে কেমন দেখছেন? উদ্বেগজনক কিনা এই বিষয়ে একটু জানবো, এবং পুশিন ঠেকাতে বিজিবি কি পদক্ষেপ আসলে নিয়েছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। জামালপুরের ৩৫ বিজিবির আওতাধীন ৭২.৫ কিলোমিটার যে সীমান্ত রয়েছে, সেই পুরো সীমান্ত জুড়েই কিন্তু বিজিবি নজরদারি বাড়িয়েছে, তাদের লোকবল বাড়িয়েছে, এবং সেই সাথে এই যে সীমান্ত এলাকার বিস্তীর্ণ এলাকার যে সাধারণ মানুষ রয়েছে, তারাও কিন্তু ওই সীমান্ত পাহারায় বিজিবিকে সহায়তা করছেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এই যে দীর্ঘ যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় কিন্তু এই পর্যন্ত ২ জন ব্যক্তিকে পুশিন করার চেষ্টা করা হয়েছে, এবং রৌমারী রাজীবপুর সীমান্তে আরও ৯ জনকে পুশিন করা হয়েছে। কিন্তু বিজিবি এবং স্থানীয় এলাকাবাসীর যে সাহসী উদ্যোগ, সাহসী ভূমিকা, সেই কারণে কিন্তু পুশিন করা ব্যক্তিরা এখনও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি, এবং বিজিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এবং সাধারণ মানুষরা যেটি বলছেন যে ভারত অন্যায়ভাবে যে মানুষদেরকে কাঁটাতারের বেড়া পার করে এদেশে পাঠানোর চেষ্টা করছে, তারা কোনোভাবেই সেই কাজটি করতে দেবেন না। এবং আমরা আজকে সকালে, আমি এই মুহূর্তে রয়েছি মধ্যেরচর এলাকায়, সেখানে গতকাল 2 দিন আগে একজনকে পুশিন করা হয়েছিল, কিন্তু বিজিবি এবং সাধারণ মানুষের দৃঢ় অবস্থানের কারণে তিনি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। এবং আজকে সকাল থেকে সেই ব্যক্তিকে কিন্তু বিজিবি এবং সাধারণ মানুষরা সীমান্ত এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সীমান্তের যে লোকজন আছেন তারা যেটি বলছেন, এবং বিজিবি বলছেন যে সেই ব্যক্তি গতকাল রাত পর্যন্ত ছিল, কিন্তু আজ সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তিনি হয়তো আবার সেই কাঁটাতারের বেড়া পেরিয়ে কিংবা ভারতের সীমান্তবর্তী কোনো অঞ্চলে রয়েছেন। এই ছিল সর্বশেষ অবস্থা।